অতিথিরা জনাব শাহজাহান সাধু সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সুযোগ দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী মহানন্দপুর বিজয় উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং 2 জন GPA-5 প্রাপ্ত ছাত্রের সম্বর্ধনা অনুষ্ঠান। সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি অত্র বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি আমাদের একদম কাকরাজান ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্রশাসক জনাব আনোয়ার হোসেন, একাডেমিক সখীপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার, আমাদের মাঝে আজকে উদ্বোধক হিসাবে উপস্থিত আছে। অত্যন্ত সুনামধন্য সুযোগ্য সুদক্ষ সখীপুরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হারুনুর রশিদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই সখীপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বাসেত মাস্টার। আমাদের মাঝে আজকে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কামরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সখীপুর পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর জনাব হাজি গনি। আমাদের মাঝে উপস্থিত সখীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব হাজি ওসমান গনি। আমাদের মাঝে উপস্থিত এই ইউনিয়ন বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব আমির হামজা সিকদার। আমাদের মাঝে উপস্থিত অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন থেকে যিনি বিদ্যালয়ে জমিদাতা এবং বিদ্যালয়ের আষ্টে পৃষ্ঠে যিনি লেগে আছে আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক। আমাদের মাঝে উপস্থিত আরেকজন ব্যক্তি সখীপুর মহিলা কলেজ আবাসিক মহিলা কলেজে প্রভাষক জনাব সাইফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত বিএনপি পরিবারে অন্যান্য নেতৃবৃন্দ, 2 জন ইউপি সদস্য, এই বিদ্যালয়ের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার আদরের স্নেহের সন্তান সম ছাত্র ছাত্রী বৃন্দ, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। আজকে অনুষ্ঠানটি ছিল সকাল 11টায়,
আমি শারীরিকভাবে ভীষণ ভীষণ অসুস্থ। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। শুধু বিবেকের তাড়নায়, মানবিক কারণে সারাদিন ছুটে বেড়ায়। ডাক্তারের করা নিষেধ আমি যেন ঘর থেকে বের না হই। কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠানের যেন কোনো অবস্থাতেই না যায়, তাহলে ভীষণ ক্ষতি হবে। কিন্তু আমার কোনো উপায় নাই, আমাকে ছুটে চলতেই হয়, যেতেই হয়। নিয়তির আসলে নিষ্ঠুর বিধান। শত চেষ্টা করেও পাচ্ছি না সময় নিতে, ছুটি নিতে। কাজ করে যেতেই হচ্ছে। সেই তাগিদেই আজকেও এখানে আসছি। এরপরে আরো প্রোগ্রাম আছে, যার কারণে আপনাদের এখানে যথাসময়ে আসতে পারেনি। আমার সম্মানিত অফিসারবৃন্দ যথাসময়ে আসতেন, আমার কারণেই তারাও দেরিতে আসছেন। এজন্য আমি আন্তরিকভাবে লজ্জিত, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আগে আসলে আরো অনেক অভিভাবক বেশি থাকতেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শুধু নিজের শারীরিক অসুস্থতার কারণে পাশাপাশি বাসা ভর্তি কিছু লোকজন ছিল। তাদের বিদায় দিতে 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 আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আসতে পারি। চেষ্টা করব পরবর্তীতে যদি কোনো অনুষ্ঠান হয় টাইমলি আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে অভিভাবক সমাবেশ। আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মাধ্যমিক শিক্ষা অফিসার, এই শিক্ষা করণীয় কি? শিক্ষক, অভিভাবক কি করণীয় একটি বিদ্যালয়ের সুন্দর করার জন্য? তা বিস্তারিত তিনি আলোকপাত করেছে। আমি অত বেশি লেখাপড়া জানি না, তবে একজন ভালো শিক্ষকের ছাত্র ছিলাম। আমি সখীপুরের বিভিন্ন বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, স্কুল, মাদ্রাসা এবং কলেজ। বিভিন্ন কলেজ, সখীপুরের আবাসিক মহিলা কলেজ, বোয়ালি কলেজ, কুতুবপুর কলেজ, বিভিন্ন কলেজের পরিচালনা পরিষদের সাথে আমি সম্পৃক্ত। আমাদের দুইজন শিক্ষক অফিসার এখানে, ওনারাও জানেন। আমার পাশে একজন প্রভাষক আছে, উনিও জানেন, শিক্ষকরা জানেন। আমি অনেক বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার নিবিড় একটা সম্পর্ক আছে। আমি জানি, কিছুটা বুঝি কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর করা যায়, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি করে ভালো রেজাল্ট তৈরি করা যায়। এজন্য শিক্ষক এবং ছাত্র ছাত্রীর কি সম্পর্ক হওয়া উচিত, গার্জেনদের সাথে কি সম্পর্ক হওয়া উচিত, এটা বুঝি। কিন্তু বাস্তবায়ন করার দায়িত্ব হলো প্রথমে শিক্ষক এবং পরিচালনা পরিষদ, ম্যানেজিং কমিটি যেটাকে বলি। আপনাদের বড় গুরু দায়িত্ব আছে। যারা কমিটি হয়েছেন, শুধু সভাপতির উপর দায়িত্ব দিলে চলবে না। এখানে যারা কমিটির সদস্য, তাদের দায়িত্ব আছে কিভাবে
স্যাররা স্কুল পরিচালনা করে। আর আমার সম্মানিত প্রধান শিক্ষক যে কথা বলেছে, যেবার 2 জন, আগামীতে আমি 10 জন চেষ্টা করব। আমি খুশি হয়েছি। এই স্কুলে এক সময় খুব বেশি দিন আগে না, পাশের সংখ্যাই খুঁজে পাওয়া যাইত না। রেজাল্টে সখীপুর দেখা যেত মহানন্দপুর বিজয় জিত উচ্চ বিদ্যালয়, ফেলের সরাসরি বিজয়ের কোন চিহ্নই নাই। আমি তো কি বলতে আশ্চর্য লাগতেছি, এবার 2টা কি জিপিএ 5 পাইছে। হঠাৎ পাইছে। আমি ধন্যবাদ দিলাম স্যারদের। আপনাদের অভিভাবক 2 জন, একজন শিক্ষা ডিপার্টমেন্টের অভিভাবক 2 জন, আরেকজন আপনাদের ইউনিয়নের অভিভাবক, যার হাতে উন্নয়নে ফুল চাবিকাঠি। এখন চেয়ারম্যান সাহেব আমাদের একাডেমিক সুপারভাইজার, তিনি আজকে স্কুলের সভাপতি এবং আমি উপস্থিত আছি। প্রধান শিক্ষক সাহেব যে কথা বলেছেন এবং আমার সম্মানিত আজকের উদ্বোধক মাধ্যমিক শিক্ষা অফিসার যে কথা বলেছে, আপনারা যদি তা বাস্তবায়ন করেন, আমি কথা দিয়ে গেলাম আমার চেয়ারম্যান মহোদয়ের সামনে, ওনাকে নিয়ে এই স্কুলের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তবে ওই যে অভিভাবক বলছে যে দোলায় গিয়ে ধুমা ওঠে, দোলায় নাকি ধোঁয়া ওঠে, ধোঁয়া। স্যার দয়া করে বিষয়টা দেখবেন। শুধু ছাত্র না, এখন বিপরীতে যাচ্ছে তারাও এই কাজটা করে। বোঝার চেষ্টা করেন স্যাররা কি বললাম। আমি যেহেতু কলেজে, মহিলা কলেজেরও পরিচালনা পরিষদের সদস্য, সেখানে বিষয়টা ওপেন আলোচনা হয়েছে। আমরা তথ্য সংগ্রহ করেছি, পেয়েছি। আমি অনেক স্কুলেও পেয়েছি। এখানেও যেটা বাদ পড়বো তার কিন্তু না। প্রথমে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। একটা মেশিন আছে না, টিপ দিতে হয় হাজিরা, আগামী দিন থেকে সেটা ব্যবহার করবেন। উপস্থিতি, আসা এবং যাওয়া 100% এটা করতে হবে, বাধ্যতামূলক। তাহলে পড়াশোনার মান উন্নয়ন হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার স্যার বলছে সিসি ক্যামেরার ব্যবস্থা করুন। আমরা সভাপতি সাহেব কথা দিব, কবে দিব? আজকের সভাপতি সাহেব কথা দিব, কবে দিব? আমি তো আছি। সিসি ক্যামেরা কয় টাকা লাগে? সভাপতি সাহেব আজকে কথা দিয়ে যাবে। সিসি ক্যামেরা আপনার টোটাল হবে ক্লাসরুমে, অফিস বৈশা দেখবে হেডমাস্টার কোথায় কি হচ্ছে। সেই ব্যবস্থা আগামী মাস থেকে, এই মাস তো আগামী মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ। হাজিরাটা 100%।
নিশ্চয়তা দিতে হবে যে টিভি যেটা টিপসই দিতে হবে। অভিভাবকদের বলবো, আমার লাভু যে কথাটা বলছে, ছেলে মেয়ে ক্লাস 8-এ পড়ে, জায়গা মানুষের কেদার লাগে, 7-এ পড়ে জায়গা মানুষের কেদার লাগে। হাই রে বাবা, কষ্ট। আমি সপ্তাহে 5টা-7টা করে সালিশ করি, বাপে যায় মায়ে যায়, আমি চিনি না, বাপ চিনি না। এত কষ্ট দুঃখ কইরা বাচ্চা মানুষ করছে, সেই মেয়ে বাপ মাকে চিনে না। 1 মাস পরেই সেই মেয়ে চোখের পানি ভাসতে ভাসতে বাবার বাড়ি ফিরে আসে। শত শত প্রমাণ আছে। 3 মাস পরে সেই মেয়ে সেই ছেলের কাছ থেকে ফিরে আসে, দেখা যায় ছেলে নেশাখোর, মদখোর, গাঁজাখোর, বাবাখোর। মারা হাসতাছ, লজ্জা করে না তোমাদের? তুমি যাও নাই, তোমার অনেক গুণ গিয়েছে, এর থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি নিজে 5টা-7টা করে বিচার করে দিনে, ক্লাস 7, 8, 9, 10 কম, 7 থেকে 9-এর মেয়েরা গাঁজাখোর, বাবাখোর, মদখোর, নেশাখোর পোলার লগে জায়গা। 3 মাস থাকতে পারে না, 3 মাস পরেই বাবার বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। এই যে জীবনটা নষ্ট করলো, বাবা মার ইজ্জত নষ্ট করলো, নিজের ইজ্জত নষ্ট করলো, নিজের জীবন নষ্ট করলো, লেখাপড়া নষ্ট করলো, এইটা তোমাদের যেন না হয়, এইটা তোমাদের বুঝতে হবে। এবং অভিভাবক যারা, তাদের এই জিনিসটা বুঝাতে হবে। আমি নিজে দেখছি, বুড়ি চালা জালাল আছে না, এই যে আমাদের কামুর ভাগ্নি, তার এক মেয়ে, আগুনের ফুরুঙ্গার মতো চেহারা, ক্লাস 8-এ পড়ে। আমি অত বসে মেয়েই দেখি নাই। একটা নেশাখোর কামলা ফোলা, কামলা, তার বাবা কামলা দিয়ে ভ্যান বায়, তার পোলা লক চলে গেছে। আমার বাসায় নিয়ে আসলো, সেই ছেলের চেহারা দেখে আমার ঘেন্না হলো। বাপ মা কত চেষ্টা করলো, সে বললাম বাপ মাকে চিনি না। কথাটা এই জন্য বলছি, আপনাদের বুঝতে হবে। সেই মেয়ে ফিরাতে পারলই না, বাবা মা নির্ভয় নেও দিব না, বলে আমার যাই যাবো, মাই নিত না, নিয়ে যাই কে। মাত্র 1.5 মাস পরে সেই মেয়ে ফিরে আসছে। সেই ছেলে গাঁজাখোর, নেশাখোর, থাকতে পারে নাই। এরকম যেন না হয়, সারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, অভিভাবকরা লক্ষ্য রাখবেন। আর আমার সন্তানরা, আমার সন্তান যারা মেয়েরা, ছেলেরা, তোমরা আমার সন্তানের মতো। কেউ আমার নাতির বয়সে, তোমাদের করজোর বলি, আগে জীবন গড়ো, পড়াশোনা করো। বাবা মা কত আদর যত্ন করে তোমাদের মানুষ করতেছে, লেখাপড়া করতেছে। তোমাদের কারো বাবা বিদেশে গিয়ে কত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে, সেই টাকাতে তোমরা পড়াশোনা করতেছ। তাদের মুখে তোমরা চুনকালি মেখো না, তাদের সম্মানের হানি করো না। তোমরা তোমাদের নিজের জীবন গড়ো, লেখাপড়া করো, ম্যাট্রিক পাস করো, ইন্টার পাস করো, তারপরে তোমাদের বাবা মা চিন্তা করবে তোমাদের কি করা যায়। প্রয়োজন হলে তোমাদের বাবা মাকে বলো, দাদা দাদিকে বলো, বোন জামাই এসে তাদের বলিও,
তবু স্বেচ্ছায় কোনো কাজ করিও না, তাহলে নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে আমার এই কথাটা বলতে হলো এই জন্যই, আমিও হাঁপিয়ে গেছি। প্রতিদিন যা দেখছি সখীপুরে, তাতে সখীপুরের আবহাওয়া অত্যন্ত জঘন্য। এই আবহাওয়া যদি সখীপুরে চলতে থাকে, সখীপুরের শিক্ষার মান, সামাজিক অবস্থা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, এর থেকে আমাদের উত্তরণ হতে হবে। সেজন্য আমাদের অভিভাবকরা, শিক্ষকরা, ছাত্রছাত্রীরা সকলেরই আমাদের দায়বদ্ধতা আছে। আমি আর কথা বাড়াবো না। আমি অনুরোধ করব, এই বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক যারা, আপনারা একটু সচেতন হন। আপনাদের সন্তানের প্রতি আপনারা কেয়ারফুল হন, যত্নশীল হন। আপনাদের সন্তান নাতি পুতি কি করে, রাতে কোথায় যায়, দিনে কোথায় যায়, টাইমলি স্কুলে আসলো কিনা, বাসায় ফিরলো কিনা, এই খোঁজ খবরটা নেন। আর লাভু বলছে মোবাইলটা কিছু কিছু দিয়ে। একটা কথা আপনাদের বলি, শিক্ষার মানটা এই দেশ থেকে ধ্বংস করে গেছে। যে সরকার পালিয়ে ভারতে চলে গেছে, শেখ হাসিনা সরকার, শিক্ষা ব্যবস্থাটাকে একদম ভেঙে মুসড়ে চুরে চুরমার করে গেছে। পরীক্ষা ছাড়াই পাস, অটো পাস, স্যারদের নির্দেশ দিত এত পাস দিতেই হবে, কোনো পরীক্ষা নাই, পাস পাস। যার কারণে ছেলে মেয়েরা পড়াশোনা ভুলে গেছিল, পরীক্ষা ভুলে গেছিল। হাসিনা নাই, ওই সব ভুলে গেছে, দীপু বলে গেছে গা, সব চলে গেছে। এখন পয়রা শুই না, পরীক্ষা দিয়ে পাস করতে হবে। এই মোবাইলটা ওই মহিলাটি এই দেশে আবির্ভাব করছিল। উচিত আমাদের সকলের মোবাইলের সকল ফাংশনের বিরুদ্ধে আন্দোলন করা। এই মোবাইল মানুষকে ধ্বংস করছে, সমাজ ধ্বংস করতেছে, ছেলে মেয়েদের ধ্বংস করতেছে মোবাইল। আমি এটাকে অপছন্দ করি, ঘৃণা করি। এটার নাম দিছি আমি নাপিতের বাক্স। এটার ভিতরেই সকল ষড়যন্ত্র, দেশটাকে ধ্বংসের মূল এটা। এটা শুধু কল রেখে, কল দেয়া নেওয়ার আগে আর সবকিছু ডিলিট করে দেওয়া উচিত গভর্নমেন্টের। আমার সরকারের কর্মকর্তারা আছে, তাদের বলা উচিত। আমি আগামী মিটিং এটা তুলে ধরবো, যাতে সরকারের গোড়া বন্ধ যায়। আগামীকালকে যে মোবাইলের বিরুদ্ধে আন্দোলন করা উচিত। এই যে ফেসবুক, ইউটিউব, টিকটক, এটা বন্ধ করা উচিত। এটার জন্য মোবাইলে কোনো ফাংশন না থাকে। আরো কি কি আছে আমি বুঝি না, আমি দেখিও না, আমি বুঝিও না, আমি লিখতেও পারি না। আমি শুধু কল রিসিভ করি আর কল দিতে পারি, আর কিছু বুঝি না। আমি বোঝার চেষ্টা করি না। মোবাইল বাচ্চাদের ম্যাট্রিক পাশের আগে কোন ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া উচিত না। আমি অভিভাবকদের বিনয়ের সাথে অনুরোধ করবো, স্বামীরা বিদেশ থাকে, একটা করে সুন্দর মোবাইল বিদেশ থেকে পাঠিয়ে দেয়, আর মেয়ের হাতে দিয়ে দেন, ছেলের হাতে দিয়ে দেন। ওইটা দিয়ে খালি টিকটক টিকটক, আর বন্ধুর লগে টিকটক করে, আর টাইমলি খালি ফুরুত করে চলে যায়। মোবাইলটা বন্ধ করবেন, এক সেকেন্ডের জন্য কোনো মোবাইল দিবেন না ম্যাট্রিক পাশের আগে কোনো ছেলে মেয়ের হাতে। আমি অনুরোধ করলাম, মোবাইল ম্যাট্রিক পাস করার আগে কোনো ছেলে মেয়ের হাতে দেওয়া উচিত না, এক সেকেন্ডের জন্য না। বাবা মায়ের সাথে যদি কথা বলতে চায়, মায়ের মোবাইলটা বাবার সাথে কথা বলবো বুঝতে দিতে, বাস। বাইরের লোক কথা বলবো, মায়ের মোবাইলটা বাইরের লোক কথাগুলো, বাস।
হাতে দেওয়া উচিত না। যদি হাতে দিলেন পট করে টিকটক মেরে দিব, আর সর্বনাশের ধার বান্ধা চলে গেল। এই জিনিসটা খেয়াল করেন সকলে। অনেক কথা বলে ফেললাম। যাই হোক, প্রিয় অভিভাবক বৃন্দ, শিক্ষক মন্ডলী এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তোমাদের অনেক কথা বলে হাসাইলাম, হাস্য তোমাদের অনেক অনেক কথাগুলো জানি কেমন লাগছে তাই। তবে আমার কথাগুলো বাড়তে যাই রাস্তায় বন্ধু বান্ধব দিয়ে তো বুঝা দেখো, মাইনা দেখো, এমন কাজ তোমরা করিও না। আমার কথাগুলো ভিতরে নিয়ে আমল করার চেষ্টা করো, তাতে তোমাদের জীবন ভালো হবে, সুন্দর হবে। আমার বয়স শেষ, কখন জানি খবর পাওয়া যাবি নাই। তুমি কথাগুলো যদি তোমরা মাইনা চলো, তোমাদের জীবন ভালো হবে। আপনাদের সন্তানদের যদি আপনারা ভালোভাবে মানাই নিতে পারেন, আপনাদের ভালো হবে। আর কথা না বাড়িয়ে আমি শুধু এতটুকু বলবো, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়, আমি এটার সাথে কিছুটা সম্পৃক্ত আছি, উন্নয়নের সাথে বা কোনো কার্যক্রমের সাথে আমি আছি, আগামীতেও থাকবো। এটার সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই নামটা নাই। আমাদের দেশে একটা প্রবাদ আছে, খাইটা মনে আইলা চাষা, হুরির ঘরে লক্ষ্মীর বাসা। এই প্রতিষ্ঠানটা করেছিল শাহজাহান সিরাজের অনুদানে। এই প্রতিষ্ঠানটা হয়েছিল হুমায়ুন খান পন্ডিতের অনুদানে। নাম হয়ে গেছে শেখ মুজিবুর রহমানের অনুদানে। 5 টাকাও আসে নাই কিন্তু। হুমায়ুন খান পন্ডিতের অনুদান এবং শাহজাহান সিরাজের অনুদানে এই প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে। বিএনপির অনুদানে এই প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু কোন কোন মানুষের কারণে এই প্রতিষ্ঠানটি সেই নামগুলো ধুয়ে মুছে ফেলা হয়েছে। পুনরায় যেন পুনরাবৃত্তি না হয়, সেই অনুরোধ রেখে গেলাম আজকে। সম্মানিত শিক্ষক মন্ডলী, পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, আপনারা সেই কথাটা রাখবেন। আমরাও কিছু কিছু অনুদান এখানে দিয়েছি, কিন্তু কোনোদিন শুনি নাই, দেখি নাই আমরা কিছু করেছি। চেষ্টা করবো আগামীতে, এটা আমার এলাকা, এই প্রতিষ্ঠানটি যেটা আমার প্রধান শিক্ষক বলেছে, সখীপুরের মধ্যে সবচেয়ে মডেল একটি স্কুল হবে মহানন্দপুরে। এই কথা ঘোষণা দেখলাম, যদি আপনারা ভালো থাকেন। কিন্তু নিজের নাম না করে, মানুষের না করে, সংক্ষেপে বললাম, কেউ কেউ নিজেরটা না করে অন্যটা কয়, এইটা যেন না করে। আমি কি বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা জানি করুন। সব কথা সবখানে বলা যায় না, তাই বললাম না। আসল নামটাই বলবেন। এইটা সখীপুরের মধ্যে একটি মডেল স্কুল হবে, চেষ্টা করবো। সাধারণ ছাত্র এবং আনোয়ার হোসেন, হারুনুর রশিদ 3 জন যৌথ উদ্যোগ, ইনশাল্লাহ। এই কথা বলে আজকের অনুষ্ঠান সুন্দর হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে।
এই স্কুলের সার্বিক উন্নতি মঙ্গল কামনা করে যারা জিপিএ পেয়েছে তাদের অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে স্যারদের এই সুন্দর রেজাল্ট উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। গুড হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।